আছি 23 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রী তপন মজুমদার মহাশয়। তার নেতৃত্বে বসিরহাট জেলায় সবথেকে বড় সাংস্কৃতিক মুক্ত মঞ্চের কাজ চলছে 23 নম্বর ওয়ার্ডের জেলিয়াপাড়া থেকে ঢুকে গিয়ে ধলতিতা দেবেন ডাক্তারের ঠিক বাড়ির সামনে 3 রাস্তার মোড়ে এবং শিশু উদ্যানে। আমি সরাসরি চলে যাব তপনবাবুর কাছে। আচ্ছা, এই যে সাংস্কৃতিক মুক্ত মঞ্চ, এটা করার মূল উদ্দেশ্য কি? এটা করার মূল উদ্দেশ্য, যেহেতু আমাদের ওয়ার্ডটা আগে সাংস্কৃতিক অনুষ্ঠান খুব ভালো আকারে হতো, কিন্তু দীর্ঘদিন পরিকাঠামোর অভাবে অনেকটা কমে এসছে। আমি চাইছি আমাদের পুরনো দিনের স্থিতি আবার ফিরে আসুক। সেই কারণে আমি 10 লক্ষ টাকা ব্যয়ে এই সাংস্কৃতিক মঞ্চ তৈরি করছি। এ তো বিশাল বড় অর্থের একটি যোগান দিয়ে এত বড় মঞ্চ। আমরা যতটুকু জানি এই ধরনের মঞ্চ বসিরহাট কেন পশ্চিমবঙ্গে কম আছে। আপনি এত বড় একটা অ্যামাউন্টের মঞ্চ কেন উদ্যোগ নিলেন এই ধলতিতা গ্রামে? আমি এটা চাইছি শুধু সাংস্কৃতিক মঞ্চ নয়, এটা আগামী দিনে যে বড় আকারে যদি দুর্গাপুজো করি, যে কোনো অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠান করি, সেক্ষেত্রে বড় মঞ্চ ছাড়া ভালো হবে না। সেই কারণেই আমি যত কষ্ট হোক আমি মঞ্চটা করছি অনেক টাকা ব্যয়। আচ্ছা, এই যে মঞ্চের এখানে কি কি আইটেম রেখেছেন? মঞ্চটা দেখতে পাচ্ছি, মঞ্চের উপরে কি কোনো ঘর মানে হবে যদি বলেন? এটা আগামী দিন এটা আমি দোতলা করব, পরিকল্পনা আছে। উপরে একটা ফ্রি জিম, এলাকার মানুষ যাতে জিম শিখতে পারে, সেটা একটা জিম করার চিন্তাভাবনা আছে। দোতলার উপরে আমি জিম করব। খুবই ভালো পরিকল্পনা। কিন্তু আপনি যে গ্রামটায় আছেন ধলতিতা, এই গ্রামের ইতিহাস অনেক পুরনো। এখানে রসরাজ অমৃতলাল বসুর পৈতৃক স্থান, এছাড়া সদ্য প্রয়াত পরেশ ভট্টাচার্য সাহিত্যিকের বাড়ি, এছাড়া এই গ্রামের মধ্যে দিয়ে অনেক ছড়িয়ে ছিটিয়ে সাহিত্য সংস্কৃতির মানুষ বসবাস করেন। আপনার উল্লেখযোগ্য জানা কোনো সাংস্কৃতিক ব্যক্তি আপনার ওয়ার্ডে আছে? তার সম্পর্কে যদি দু একটি কথা বলতে পারেন। যেমন দুজনের নাম বললেন, রসরাজ অমৃতলাল বা পরেশ ভট্টাচার্য, তা আমার বাড়ির পাশেই বাড়ি। এছাড়া এখন বর্তমান যেটা আমি দেখতে পাচ্ছি, বিশ্বজিৎ ব্যানার্জি বন্দ্যোপাধ্যায়, যেটা আমার ওয়ার্ডের মধ্যেই। সেই বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি একটাই টিউশনি পড়েছি, বখন আমার শিক্ষক মশাই। এখন তিনি শুধু আমাদের বসিরহাট না, বাংলা তথা ভারতবর্ষে বহু জায়গায় তিনি বড় বড় প্রোগ্রাম করে থাকেন বা নাম খ্যাতি ওনার আছে। আচ্ছা, যারা সাংস্কৃতিক চর্চা করেন তাদের জন্য এটা কি শুধু ধলতিতা না সমগ্র জায়গা? না, ধলতিতা না, ধলতিতার বাইরে যেই আমাকে চাইবে, যে অ্যাপিল করে, ওই তাকেই। যেমন আমাদের একটা ইচ্ছা আছে, পশ্চিমবঙ্গের শিল্পী সংসদ সমুদ্রজ্যোতি গভর্নমেন্ট রেজিস্টার্ড অর্গানাইজেশন, তারা প্রথম একটা সাহিত্য সম্মেলন আপনার সহযোগিতা নিয়ে যদি মঞ্চ করতে চায়, প্রথম মানে বিভিন্ন রাজ্যের বিভিন্ন জায়গা থেকে সাহিত্যিক, লেখক, শিল্পী তারা আসবেন, আপনি কতটা এদেরকে সমর্থন করেন? আর্থিক সহযোগিতা করার দরকার, আমি আমার পারদর্শিতা অনুযায়ী অনুষ্ঠান করার জন্যই করবো আর্থিক সহায়তা। খুবই ভালো। এই যে দেখছেন ওনার দূরে অদূরে পার্টি অফিস এবং ওখানে একটা অনুষ্ঠান গৃহ হবে। আমি আরেকটু জানতে চাইছি তমনবাবুর কাছে, শুনলাম আপনি একটা শুভ উদ্যোগ নিচ্ছেন যেটা বসিরহাটে কেউ নিতে পারিনি, একটা অনুষ্ঠান গৃহ বিনা পয়সায়। অনেক দুস্থ গরিব মানুষ, তাদের বাড়িতে জায়গা নেই, বাড়ির কোনো কাজ হলে সামান্য পয়সার বিনিময়ে আপনার এই সুবিধা পাবে। আপনি এরকম চিন্তা ভাবনা করেছেন, যদি সংক্ষেপে বলেন। আমার যে অফিসটা আছে, অফিসটা আমি আরও সামনে বাড়াচ্ছি। বাড়ি যেটা দোতলা করবো, উপরে 4খানা এসি দেবো, নিচে 2খানা এসি দিয়ে। এটা একটা এলাকা তথা এলাকার বাইরেও যারা আছে তাদের সম্পূর্ণ বিয়ে, শ্রাদ্ধ, অন্নপ্রাশন, যে কোনো অনুষ্ঠান ফ্রি পয়সায় করবো, কিন্তু এগুলো কোনো রকম চার্জ নিতে হবে না। এসি কারেন্ট বরাবর যে চার্জটা লাগবে সেটা আমি আমার নিজের পকেট থেকে দেবো, বেনিফিশিয়ারিকে 1 টাকাও দিতে হবে। আপনার এই যে মঞ্চ এই উদ্বোধন কোন মাসে কত তারিখ হতে পারে বলে? মঞ্চটা উদ্বোধন আশা করছি আগামী 1.5 থেকে 2 মাসের মধ্যে করবো। আচ্ছা, এটা শেষ হয়ে গেলে আমি বিয়ে বাড়িটা শুরু করবো। অসংখ্য ধন্যবাদ। আমরা পেলাম 23 নম্বর ওয়ার্ডের দুবারের নবনির্বাচিত কাউন্সিলর, বর্তমান শাসক দল তৃণমূল সরকারের এবং অত্যন্ত পরিচিত একটি নাম, সুবিদিত নাম, তপন মজুমদার। তিনি শুধু কাউন্সিলরই নন, তিনি একজন প্রখ্যাত সমাজসেবী বটে। আমরা নিউজের মধ্যে দিয়ে তাকে পেলাম। আমরা সবাইকে বলবো তপনবাবুর সুস্থ সুন্দর সার্বিক জীবন এবং এইভাবে তিনি মানুষের জন্য কাজ করে যান, তার সার্বিক সুস্থ সুন্দর জীবন কামনা করি। বসিরহাট থেকে বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট। ধন্যবাদ।